চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে। চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ওই সারি সারি সব ছবির মতো, ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই। চলো দূরেই তত সেই স্বপ্ন দেখার, স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরা। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে। চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ফেরারি মন যদি খোঁজেই কিছু, কেউ কখন উঁচু হয় কখন নিচু, সেই অন্তবিহীন সন্ধানেতে এসো না হৃদয় বাড়াই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে। চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। স্টার্ট করছি উড়িষ্যা। সালের 19শে জানুয়ারি বিকেল 3:45 শুরু করছি ওড়িশা সফর। আমার আবাস গোবরডাঙ্গা থেকে রওনা দিলাম ওড়িশার অন্দরমহলের সৌন্দর্য আস্বাদনের ইচ্ছে নিয়ে। আমি চলেছি রয়্যাল এনফিল্ড হিমালয়ানে চড়ে। আমার একমাত্র সফর সঙ্গী দমদম পার্ক নিবাসী দেবাংশু সরকার, আমার পূর্বতন সহকর্মী এবং দীর্ঘদিনের ভ্রমণ সাথী। এই ধরনের অনেক দুচাকায় অভিযানে আমরা দুজন একসাথে পথ চলেছি। আমাদের যাত্রা অবশ্য আগামীকাল থেকে শুরু হবে। আজ আমি দেবাংশুর নিবাস দমদম পার্ক পর্যন্তই যাব। শীতের বিকেল, পথ মোটামুটি ফাঁকা। চলে আসি আজকের যাত্রাপথে। বাড়ি থেকে বের হয়ে গোবরডাঙ্গা কালীবাড়ি হয়ে নকপোল, তারপর 3 নম্বর রাজ্য সড়ক
অর্থাৎ হাবড়া বসিরহাট রোড ধরে মসলন্দপুর, রাজবল্লভপুর, শিমুলপুর পার হয়ে মগরা থেকে গৌরবঙ্গ রোড। কুমড়া বাজারে এসে পথ বদল। গ্রামের রাস্তা ধরে বয়েরঘাটা, আবাদ, কুলতলার মতো ছোট ছোট গ্রাম পেরিয়ে বদর। তারপর ইছাপুর মোড় থেকে ওধানপুর, নিমতলা হয়ে টাকি রোডের বেলিয়াঘাটা। সামান্য বারাসাতের দিকে এগিয়ে কাঁচকল মোড় থেকে খড়িবাড়ি রোড ধরে সান্ডালিয়া, আমিনপুর, শাসন হয়ে খড়িবাড়ি। তারপর ওই রাস্তা ধরেই লাঙল পোতা হয়ে রাজারহাট চৌমাথা। তারপর রাজারহাট মেন রোড ধরে বাগুইয়াটি। এবার ভিআইপি রোড ধরে দমদম পার্ক। মোট 63 কিলোমিটার দূরত্ব। রাজবল্লভপুর পার হয়ে গেছি। আজকে আমি দেবাংশুর বাড়িতে গিয়ে থাকব। কালকে অতি ভোরে বেরোনোর চেষ্টা করব, যদি না প্রবল কুয়াশা থাকে। রাস্তা বেশ ভালো এবং ফাঁকা, ভালোই এগোচ্ছি। যশোর রোড দিয়ে যাব না বলে আপাতত শাসনের রাস্তাটাই প্রেফারেবল, ভিড় কম থাকে। নাহলে বিকেলে সন্ধ্যের সময় যশোর রোডে ভীষণ জ্যাম হয়। সেই জ্যামটা এড়াতে চাইছি। এই রাস্তা ফাঁকাই থাকবে, তবে রাস্তার দৈর্ঘ্য হয়তো একটু বেশি হবে। যাই হোক, এটা 3 নম্বর রাজ্য সড়ক। আগে খারাপ থাকলেও এখন কিন্তু রাস্তাটা বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে। এখন আমি চলেছি উপনের মধ্য দিয়ে। কুমড়ো বাজার, বদর এইসব হয়ে এখন ইছাপুর চৌমাথা থেকে আমরা টাকি রোডের দিকে যাচ্ছি। আমরা আর কোথায়, আমি তো একা। চলো। এই রাস্তাটাও বেশ ভালো, দুপাশে জনবসতি থাকলেও তেমন ঘন নয়। শাসনের ভেড়ি অঞ্চল দুপাশে। এই অঞ্চলের মধ্য দিয়ে বিদ্যাধরী নদী প্রবাহিত হয়। আজ খালের আকার ধারণ করলেও একসময় তার যথেষ্ট বলবলাও ছিল। এটা একটা বিস্তীর্ণ নিচু জায়গা, প্রচুর মাছের ভেড়ি আছে। আগে এখান দিয়ে যেতে খুব ভালো লাগতো, তবে এখন ক্রমশ বসতি তৈরি হয়ে যাচ্ছে, জায়গাটাও তার প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে। আলো ক্রমশ কমে আসছে, শীতের বেলা। দমদম পার্ক পৌঁছাতে সন্ধে হয়ে গেল। দেবাংশুর উষ্ণ এবং আন্তরিক আতিথেয়তা উপভোগ করে রাতটা বেশ আরামে কেটে গেল। আজ 2024-এর 20শে জানুয়ারি। পরিকল্পনা মতো ভোরে উঠেই পথে। আমরা এখন স্টার্ট দিতে যাচ্ছি। এখন 4:51 বাজে। তাপসদা স্টার্ট দিয়েছে, আমি স্টার্ট দেব। রেডি হয়েছি। এই গাড়ি অন হলো, এই গাড়ির সব লাইট অন হলো। চলো, চালাও বানসি। আজকের পথের প্রথম অংশে এখান থেকে ভিআইপি রোড ধরে এয়ারপোর্ট, তারপর যশোর রোড ধরে
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়া। ডানলপ দক্ষিণেশ্বর পেরিয়ে বালি ব্রিজে গঙ্গা পার হয়ে ডানকুনিতে এসে চেন্নাইগামী NH-16 ধরে সোজা হাওড়া পেরিয়ে বাঁকড়া। এবার কোনা এক্সপ্রেসওয়ে ক্রসিং পেরিয়ে আন্দুল, আসবে আলমপুর, তারপর ধুলাগড়, পরপর আসবে রানীহাটি, পাঁচলা। বেশ ভালো বসতিপূর্ণ অঞ্চলের মধ্য দিয়ে রাস্তা এগোবে, আসবে খলিসানি। তারপর বড় জায়গা বাগনান। এবার বসতি কমে চলে আসবে দেউলটি। তারপর আমরা দেখা পাবো রূপনারায়ণ নদের পার হয়ে কোলাঘাট, তারপর আসবে দেউলিয়া, মেছোগ্রাম, এরপর পাঁশকুড়া। তাকে পাশে রেখে আমরা এগিয়ে যাব রতুলিয়া, শ্রীরামপুর হয়ে ডেবরার দিকে। ডেবরার পর শালকুটি, আমোদপুর, তারপর সুলতানপুর। পথ এগিয়েছে খড়গপুরের দিকে। তবে আগেই জকপুরে আমরা মুম্বাইগামী পথ থেকে বামে বেঁকে NH-16 ধরেই এগোতে থাকব। বারাডিহা, জেঠিয়া হয়ে পথ এগোবে খড়িগেড়িয়া, রামপুরা হয়ে চক মকরামপুরের দিকে। এরপর কসবা নারায়ণগড়কে পাশে রেখে আমরা বেলদার দিকে এগোবো। বেলদাকে পাশে রেখে আমরা এগোবো নিকুরসিনির দিকে। তারপর মোগলমারির প্রত্নস্থলের পাশ দিয়ে শাস্তানগর, এবার দাঁতন হয়ে সোনাকানিয়া, তারপরই ওড়িশার সীমান্ত। আজ আমাদের প্রথম লক্ষ্য। এই পথের মোট দৈর্ঘ্য 201 কিলোমিটার। গাড়ি চলছে। আমরা দমদম পার্ক থেকে বেরোচ্ছি। এখন 4:55 বাজে। আজকে আমাদের টার্গেট কোনারক। যেতে মোটামুটি গুগল দেখাচ্ছে 10 ঘন্টা লাগবে। তবে আমরা খাওয়া দাওয়া ইত্যাদির জন্য বেশ খানিকক্ষণ সময় ব্যয় করব পথে, ফলে আমাদের সময়টা আর একটু বেশি লাগবে। আমরা ধরে নিয়েছি 10 নয়, ওটা 15 লাগবে। তাহলে 5টা আর 15 মিলে হলো 10টা। তাহলে রাত্রি 8টা নাগাদ, 8টার মধ্যে আমরা কোনারক পৌঁছে যাব। দেখা যাক এখন আমাদের কতটা যেতে পারি। আমরা ভিআইপি রোডে এসে পড়লাম। প্রায় 5টা বাজে। আমরা রওনা হলাম ওড়িশার দিকে। সামনে দেবাংশু যাচ্ছে। দমদম পার্ক থেকে ভিআইপি ধরেছি। আলো ফুটতে এখনো বেশ অনেকটাই দেরি আছে। রাস্তা ফাঁকা, কিছুটা কুয়াশা আছে, তাই একটু ঝাপসা ভাব। বাগুইয়াটি ফ্লাইওভার এসে গেল। আমরা চলে এসেছি বালি ব্রিজ, দক্ষিণেশ্বর। এখন বালি ব্রিজ অতিক্রম করব। আমরা বালি ব্রিজে উঠছি। বালি ব্রিজে অজস্রবার ছবি তোলা হয়েছে, কিন্তু তবুও মনে হয় যেন আবার তুলি। দক্ষিণেশ্বর মন্দির ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি ডানকুনির দিকে। সেখানে আমরা NH-16 গিয়ে উঠব, তারপর ভালোভাবে চলতে পারব। অবশ্য আমরা এ পর্যন্ত ভালোই এসেছি। রাস্তা বেশ ফাঁকা। আমরা উঠে পড়েছি বালি ব্রিজে। পাশে দেখা যাচ্ছে নিবেদিতা সেতু, আলো ঝলমলে নিবেদিতা সেতু, তার পাশে অন্ধকার বালি ব্রিজ। এখানে একটু আলো আছে।
বালি ব্রিজে গাড়ি চালানো মোটেও সুখকর হয় না, প্রচণ্ড ট্রাফিক থাকে। তবে এখন সেসব ঝামেলা না থাকায় বেশ ভালোই চলেছি। সামনে দেবাংশু রয়েছে, বাঁ পাশে নিবেদিতা সেতু, টোল রোড। পার হয়ে গেছি, কোলাঘাটের দিকে এগোচ্ছি। এখনো আকাশ পরিষ্কার হয়নি, মানে আলো ফোটেনি। 5:50 বাজে। সময়টা ভোর হলেও পরিবেশ কিন্তু রাতের। তবে খুব ভালো রাস্তা বলে বাহন চালনায় তেমন কোনো অসুবিধাই হচ্ছে না। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, বাগনান এসে গেছি। এখন বাজে 6:06, মানে আমরা 1 ঘন্টা 15 মিনিট মতো রাইড করেছি। তাতে আমরা এসেছি এখনো পর্যন্ত 68 কিলোমিটার। খুব খারাপ নয়। আস্তে আস্তে আলো ফুটে গেলে তখন আমাদের পারফরমেন্স আর একটু ভালো হবে বলেই আশা করা যায়। অল্প আলো ফুটলেও আকাশ মেঘলা বলেই মনে হচ্ছে। ঠান্ডা প্রবল নয়, ভালোই লাগছে। তাপসদা রয়েছে আমার পেছনে, যে কারণে সামনেটা পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে। বেশ খানিকটা পথ চলে এসেছি, প্রায় 70 কিলোমিটার। সামনে দেউলটি। এখন মোটামুটি আলো ফুটে গেছে, বাজে 6:13। ছবি কিন্তু ভালো হচ্ছে না, আলো কম বলে অনুজ্জ্বল ঝাপসা ছবি। আলো কম হলেও অন্ধকারের তুলনায় কিছুটা গতি বাড়ানো গিয়েছে। সামনে দেবাংশু যাচ্ছে। কুয়াশা আছে বটে, তবে খুব হালকা, খুব একটা অসুবিধা হচ্ছে না। ছটা 17 আমরা চলে এলাম কোলাঘাট। আমরা পার হচ্ছি এখন রূপনারায়ণ ব্রিজ। এখানে আজকে কুয়াশা খুব কম, প্রায় নেই বললেই চলে, ফলে গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। এই ভোরবেলাতেও আমরা মোটামুটি ভালো স্পিডেই গাড়িটা চালাতে পারছি। 80-90 গাড়ি চলছে। এই তাপসদা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার এই ধীর গতিতে গাড়ি চালানো তাপসদার একদম সহ্য হচ্ছে না, তাই তাপসদা মাঝে মধ্যেই আমাকে ক্রস করে বেরিয়ে চলে যাচ্ছে। আমাকে বোঝাতে চাইছে যে কি স্পিডে গাড়িটা চালানো উচিত। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। একটু পরে আশা করা যায়, যদি আজকে মেঘ না থাকে তাহলে ঝকঝকে আলো উঠবে। আমাদের যাত্রাটাও অসাধারণ সুন্দর হয়ে যাবে। দেখা যাক, বাংলায় তো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, উড়িষ্যায় কি হয়। চা পিপাসা পাচ্ছি, কিন্তু দোকান খোলা দেখছি না। আরো একটু এগিয়ে দেখা যাক পাওয়া যায় কিনা। ঠান্ডা ভালোই আছে। আমরা প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালিয়েছি। 1.5 ঘন্টা চালানোর পর এখন দেউলিয়া বাজারের কাছে আমাদের ফার্স্ট ব্রেক। চা এবং টোস্ট চলছে। চা দাও আমার। ফার্স্ট টি ব্রেক।
চাটা খুব কড়া মিষ্টি নেই, এখানে দেখলাম মিষ্টিটা মডারেট আছে, ঠিক আছে। যাক, আমাদের ফার্স্ট। হ্যাঁ, এবং চা পাতাও আছে। নর্মালি যেটা হয়, এক গাদা চিনি হয়, দুধ হয়, জল হয়, চা পাতা থাকে না। এখানে চিনিটা কম, আর দুধটাও আছে, চাটাও আছে। চা খেয়ে আবার রওনা দিলাম। এইদিকে কুয়াশাটা একটু বেশি আছে। একটা জায়গাটাতে প্রচুর ফুল পাওয়া যায়, বিরাট বড় ফুলের মার্কেট। আর পাশেই সব মাঠে ফুলের চাষ হয়। এই অঞ্চলে ফুলকে কেন্দ্র করে বেশ ভালো অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। দূর দূরান্তে, এমনকি ওড়িশাতেও এখান থেকে ফুল চালান যায়। শুধু তাই নয়, দিগন্ত প্রসারী ফুলের বাগান দেখতে বাইরে থেকে অনেকেই আসেন এখানে। তাই একটা পর্যটন অর্থনীতিও ক্রমে গড়ে উঠছে। পাঁচকুড়া অনেকক্ষণ পার হয়ে গেছি। লোকজন জীবিকার টানে ঘর থেকে বের হতে শুরু করেছে। ক্রমশ দোকানপাট খুলছে, লোকের ভিড় বাড়ছে। এখন প্রায় 6:50 বাজে। আমরা 106 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি দেবরা টোল প্লাজায়। এখন বাজে 7:05। আমরা 7:05 বাজে এখন দেবরা টোল প্লাজা জাস্ট ক্রস করলাম। এখন আমাদের গুগল দেখাচ্ছে 392 কিলোমিটার রাস্তা বাকি। আমরা এসেছি 117 কিলোমিটার। অলরেডি 117 কিলোমিটার চলে এসেছি, আর 392 কিলোমিটার আমাদের রাস্তা বাকি আছে। গুগলের মতে আমরা যদি ননস্টপ চলি তাহলে আমরা 2:55, মানে ধরে নিন 3টের সময়, আমরা দুপুর 3টের সময় পৌঁছে যাব। কিন্তু না, আমরা এরকম ননস্টপ তো চালাবো না। 7 ঘন্টা 46 মিনিট ননস্টপ চালানো যাবে না। আমরা একটু রেস্ট নিয়ে বিভিন্ন থেমে থেমে আশেপাশে 2-1টা জায়গা যদি কিছু জানার রাস্তার ধারে পড়ে, আমরা সেগুলো দেখতে দেখতে যাব। এটাই আমাদের প্ল্যান। অর্থাৎ আমরা যে জয় রাইডে বেরিয়েছি, আমরা কোনো যুদ্ধচিত্তে বেরোইনি। এই জয় রাইডটাকে আমরা এনজয় করতে করতে যাব। পুরো 4 কিলোমিটার। ঘড়িতে 7:17। আমরা 128 কিলোমিটার পথ ইতিমধ্যেই অতিক্রম করেছি। এদিকে ঠান্ডাটা বেশ বেশি। আলোটা একটু বাড়লেও কুয়াশার জন্য চারপাশ কিছুটা ঝাপসা। খড়গপুরে বেশ কিছু কলকারখানা থাকায় কুয়াশা একটু বেশি হওয়ারই কথা। এদিকে ঠান্ডা আর কুয়াশা দুই বেশি। কুয়াশা প্রায় একই রকম, তাহলেও একটু বেশি। রাস্তার দুপাশে বসতি বিরল হয়ে এসেছে। বাহনের গতি আরও কিছুটা বাড়ানো গেছে। সামনে রাস্তার একটা বড় সংযোগ, মুম্বাই ও চেন্নাইয়ের রাস্তার সংযোগ। আগে এই রাস্তাটা NH6 এবং চেন্নাই রোড NH5 নামে পরিচিত ছিল। এখন ডানকুনি থেকে এই রাস্তা NH16 হিসাবে পরিচিত। অর্থাৎ এটাই এখন চেন্নাই রোড। মুম্বাই রোড সামনের সংযোগ থেকে NH49 হিসাবে বিলাসপুর চলে গেছে। সোজা সামনে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে
সেটা খড়গপুরের উপর দিয়ে চলে যাবে মুম্বাইয়ের দিকে। আমরা সোজা যাব বালাসোরের দিকে, চেন্নাই রোড। খড়গপুর আর মুম্বাইয়ের পথ ছেড়ে দিলাম চেন্নাই। খড়গপুর থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম, নিয়ে আমরা বালাসোরের রাস্তাটা ধরলাম। এখান থেকে দেখাচ্ছে এখন আমাদের 374 কিলোমিটার রাস্তা। পৌঁছতে পৌঁছতে 2:51 বেজে যাবে। এই রাস্তাটা এখনো পর্যন্ত কংক্রিটেড। এখনো পর্যন্ত রাস্তা আমরা দুর্দান্ত পেয়েছি, যদিও ওয়েদার দুর্দান্ত নয়। দেখতেই পাচ্ছেন যেখানে প্রচণ্ড মেঘ রয়েছে, কুয়াশা আছে বলবো না, মেঘ আছে। মেঘের জন্য আকাশ পরিষ্কার না থাকাতে ছবিটা কেমন কালো কালো ভূতের মতো হচ্ছে। সেটা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে গাড়ির স্টিয়ারিং, সেটাকে আমরা ঠিক করে রেখে, নিয়ন্ত্রণে রেখে যথাসম্ভব দ্রুত গতিতে আমরা এগিয়ে চলেছি। কখনো কখনো আমাদের গাড়ির স্পিড 100ও ছুটছে। সেটা পুরোটা নির্ভর করে রাস্তার কন্ডিশনের ওপর, অর্থাৎ রাস্তায় ট্রাফিক কত আছে, রাস্তায় কত দূর দেখা যাচ্ছে, রাস্তার সারফেস কত পরিষ্কার, সেগুলোর উপর নির্ভর করে। যাকে আমরা জয় রাইডে বেরিয়েছি, আমাদের কোনো রেস জেতার কিছু নেই, ফলে আমরা আমাদের রাইডটাকে এনজয় করতে করতেই চলেছি। আরও অনেক রাইডারদের রাস্তায় দেখা যাচ্ছে আমাদের পাশ দিয়ে। এইমাত্র একজন ভুস করে বেরিয়ে গেল। প্রচুর লোকই বেরিয়েছে রাস্তায়, আমরা একা নই, আমরা ব্যতিক্রমী কিছু নই। 14 কিলোমিটার, কিন্তু ওয়েদার বেশ খারাপ, ছবি তো ভালোই হচ্ছে না। এখানে সম্ভবত যুদ্ধ বিমান নামবার ব্যবস্থা করেছে, অনেকটা জায়গা চওড়া। NH 49-এ খড়গপুর থেকে একটু এগিয়ে সেনাবাহিনীর এয়ারবেস কলাইকুণ্ডা, মোটামুটি তারই কাছে এই এয়ারক্রাফট ল্যান্ডিং ফেসিলিটি। এখানে যুদ্ধ বিমান তো বটেই, যাত্রীবাহী বিমানও কিন্তু জরুরি পরিস্থিতিতে নামতে পারবে, এতটাই চওড়া জায়গা। দেখুন কি সুন্দর ঝকঝকে রাস্তা, চওড়া। এখানে বিমান অনায়াসে নামতে পারে, একটা বড় বোয়িং বিমানও নামতে পারে। এরমভাবে এগুলোকে তৈরি করা হয়েছে। মোগলমারি, দাঁতন এইসব ক্রস করে আমরা এখন ওড়িশা বর্ডারের দিকে এগোচ্ছি। জলেশ্বর হচ্ছে ওড়িশা বর্ডার। এখান থেকে জলেশ্বর সম্ভবত 16 কিলোমিটারের মতো দূর হবে ম্যাক্সিমাম। এখনও ঘোলাটে ভাবটা রয়েই গেছে, রোদ ওঠেনি। বাংলা ওড়িশা সীমান্ত কাগজে কলমে জলেশ্বর হলেও চেকপোস্ট কিন্তু এই রাস্তার উপরে নয়, একটু ভেতরে। জলেশ্বর শহরের বাইরে দিয়ে এই রাস্তা হয়েছে। এই রাস্তায় সোনাকানিয়া নামে একটা জায়গার একটু পর পর্যন্ত বাংলার সীমা। এখন 8:22 বাজে। বাহন বেশ কিছু সময় ধরেই তেল চাইছে, কিন্তু বাংলায় নয়, ওড়িশায় ঢুকে তবেই তেল ভরা হবে। হ্যাঁ, সেখানে তেলের দাম বেশ কম।